আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জিনিসটাকে কে কে চেনেন বা এর সাথে কার কার স্মৃতি আছে? আমাদের বরিশালের ভাষায় এটাকে মুড্ডে বলা হয়। আমি মাঝে মধ্যে মায়ের সাথে দেওয়ার চেষ্টা করতাম, বাট কখনোই সঠিকভাবে দিতে পারতাম না। একদিকে দিতাম আর একদিকে খুলে পড়ে যেত। তো এটা দেখতে কিছুটা কাবাবের মতো হলেও এর অরিজিনাল নামটা হচ্ছে মুইঠা, আমাদের বরিশালের ভাষায় মুইঠা। কার অঞ্চলে এর নাম কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মাঝে মধ্যে আপনাদের আনকমন নামগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বের হয়েছি সকাল 6টায়। আরও আগে ঘুম থেকে উঠি, নামাজ পড়ে বসে থাকি, অনেকক্ষণ অপেক্ষা করি কখন আর কি বাহিরটায় একটু আলো আসবে। তো যখন হালকা আলো থাকে তখন আমি হাঁটতে বের হয়ে যাই। আর চারোদিকে সৌন্দর্যের কথা কি বলবো, বিশ্বাস করেন সকালের আবহাওয়াটা এমনিতেই অনেক বেশি স্নিগ্ধ থাকে, তাছাড়াও চারিপাশের পরিবেশটা দেখলে একদম মনটাই ভালো হয়ে যায়। তো এখন গ্রামের দিকে রাস্তার মোড়ে মোড়ে পিঠা, বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়, ভাপা পিঠা, চিতই পিঠা, আরও নানা ধরনের পিঠা। আর আমি যে রোডে আজকে হাঁটতে বের হয়েছি, বিশ্বাস করেন এই দিকটায় এত বেশি ভালো লেগেছে। একদম সূর্যোদয়টা আমি পূর্ব দিক থেকে দেখতে পাচ্ছিলাম। আর কি মনে হচ্ছিল যে আমি কোনো সমুদ্রের পাশে বসে সূর্য উদয় দেখছি। ক্যামেরায় আমি অত ভালো আসলে আনতে পারিনি, বা ক্যামেরায় ভালো অত বোঝা যাচ্ছে না, বাট আমি অনেক ভালো একটা সুন্দর একটা সকাল কাটিয়েছি আজকে। তো বাসায় এসে এনাদের অবস্থা এভাবে দেখছি। মারিয়ামকে একা রেখে গিয়েছিলাম, আমি যাওয়ার কিছুক্ষণ পর ওর বাবা এসেছে। বাবা আসার পরে তো মাশরাফিও এসেছে, কারণ ওর বাবা যদি ওর পাশে 1 মিনিট সময় না থাকে ও কিভাবে টের পায় জানি না, সাথে সাথে ওর বাবার কাছে এসে ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর স্টাইল দেখেন, একজন আরেকজনের ফটোকপি, তিনজনই একই রকমের ঘুমিয়েছে। তো ওর বাবাও যেমন ঘুমায়, মারিয়ামও একদম সেম স্টাইলে ঘুমায়। মাঝে মধ্যে আমি তাকিয়ে থাকি যে একদম ফটোকপি। গত 4-5 দিন ধরেই সকালবেলা ভাত রান্না করি, একবারে ভাত রান্না করে রাখি দুপুরেরটা। তো আমার কাজ অনেক সহজ হয়ে যায়, সারাদিনে অনেক সময় পাই, অনেক টুকিটাকি কাজকর্ম সেরে নিতে পারি। তো আজকে মাশরাফির বাবা বলতেছে আজকে সে রুটি খাবে, মানে সকালবেলা ভাত খেতে পারে না, তারপরও বলে যে সকালবেলা ভাত রান্না করা ভালো, হ্যান ত্যান এতদিন আমাকে অনেক জ্ঞান দিয়েছে। যখন আমি ভাত রান্নায় এসেছি এখন তারা রুটি খাবে। তো মারিয়মের জন্য আলাদা কিছু করিনি, মারিয়মকে রুটি খাওয়াবো, ওর জন্য ডিম পোস্ট করতে গিয়েছি, মানে ওর বাবার জন্য একটা ডিম পোস্ট করেছি, অর্ধেক করেছি, তখনই গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো এখন কি করব, মারিয়ামকে একটা কলা দিয়ে দিব। কালকে ওর বাবা কলা এনেছিল, একদম দেশি পিওর কলা, এর মধ্যে কোনো মেডিসিন কোনো কেমিক্যাল কিচ্ছু নাই। তো রুটি এবং কলা খেয়েছে, একটা পরোটা খেয়েছে, এতটুকু আছে, আর বাকিটা আলহামদুলিল্লাহ খেয়েছে। তো এখন ওকে আবার আমি একটু পানি খেতে দিচ্ছি। এদিকে মাশরাফি রেডি হয়ে বসে আছে। সে বাসায় যত প্রকার খাবার থাক না কেন তার বাহিরে একবার যেতে হবে। আর বাহিরে গিয়ে কি খাবে, হয়তো বা একটা চানাচুর, নয়তো একটা চিপস। তো ওই যে ওর বাবা যেতেছিল গ্যাস আনার জন্য, সিলিন্ডার তো শেষ হয়ে গিয়েছে, তো সিলিন্ডার নিয়ে আসবে। আর মাশরাফিকে রাখতে পারে না, মারিয়মকে তো ভুলিয়ে রেখে গিয়েছে, মাশরাফিও পিছন পিছন দৌড় দিয়েছে। আমি সাধারণত বেশিরভাগ সময় মারিয়ামকে বিকেলে বা সন্ধ্যার দিকে দুধ খেতে দেই। তবে যেদিন ওর সকালবেলার ব্রেকফাস্ট হালকা হয়, মানে খিচুড়ি বা ভাত এ ধরনের ভারী খাবার না খায়, হালকা পাতলা খায়, সেদিন আবার ওকে 11টা-12টার দিকে দুধ দেই। ও তখন দুধ খায়। আর দুধ খাওয়ার সময় আজকে বায়না ধরেছে আমাকে নেল পালিশ দিয়ে দেবো, দিয়ে দিবা, তারপর আমি দুধ খাবো। তো বলছি হ্যাঁ নেল পালিশ দিয়ে দিব, সে কারণেই সে একা একা দুধ খাচ্ছে। আর ইদানিং আমি ট্রাই করছি ওকে ওর খাবারটা একাই ছেড়ে দিতে। সবসময় ওর খাবারগুলো ওকে একাই দেই, তবে ভাত, খিচুড়ি, দুধ এগুলো আমি খাইয়ে দেই। কিন্তু এখন একটু একটু করে অভ্যেস করাচ্ছি, মানে ওর উপরেই ছেড়ে দিচ্ছি। আজকে দুপুরে রান্না বান্না শেয়ার করলাম না। আজকে দুপুরে রান্না করেছি ফুলকপি, সিম, ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আর মুরগির মাংস আলু দিয়ে ভুনা করেছি।
তো আজকে আমি দুপুরে টোটাল কোনো খাবার খাবো না, কারণ আপনারা দেখেছেন গত ব্লগে আমি বিরিয়ানি খেয়েছি। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি এবং রাতের বেলাও বিরিয়ানি খেয়েছি, 2 বেলা বিরিয়ানি খেয়েছি। তো 2 বেলা বিরিয়ানি খাওয়ার পরে আমার খুব আফসোস হচ্ছে আমি কেন খেয়েছি। খাওয়ার পরে আমি পরের দিন সকালে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা হাই স্পিডে হেঁটেছি। আর বাসায় এসে শুধু একবার একটু কুসুম গরম পানি খেয়েছি। তাছাড়া টোটাল আজকে সারাদিনে কোনো খাবার খাবো না, একবারে সন্ধ্যায় খাবার খাবো। পানিও খাইনি আজকে, কিন্তু আমি পানিও খাবো না, একদম ফুল ফাস্টিং। তো আমি এভাবেই করি, যখন আমি আগের দিন কিছু খেয়ে নেই পরের দিন আমি ফুল ফাস্টিং করি। একজন আপু না ভাইয়া জানি না, তার প্রোফাইল পিকচারে আমি ভাইয়ার পিকচার দেখি, বাট কমেন্টের ধরনে মনে হয় যে এটা আপু। তো তিনি কমেন্ট করেছিলেন যে একবার যদি চিটিং করেন, 2 বার যদি চিটিং করেন, তাহলে পরবর্তীতে কি ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন নাকি ফাস্টিং করবেন। ফ্যাট অ্যাডাপ্টেশন একবার হওয়ার পরে আর ফ্যাট অ্যাডাপ্টেশন করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন যে আপনি চিটিং করবেন বা করেছেন, তারপরে আপনি রোজা রাখবেন বা ফাস্টিং করবেন, নয়তো বা আপনি ওয়াটার ফাস্টিং করবেন, পরের দিন একটু এক্সারসাইজ বেশি করবেন, হাঁটাহাঁটি বেশি করবেন, এতে কিন্তু আপনার তেমন একটা প্রবলেম হবে না। যতটুকু ক্যালোরি আপনি খেয়ে ফেলবেন ততটুকু কিন্তু বার্ন হয়ে যাবে। তো এদিকে দেখেন আমি আজকেও গ্রিন জুস খাবো। এর আগে দেখেছিলেন গ্রিন জুস খাওয়ার পরে আমার মরার মতো অবস্থা হয়েছিল। তবে আজকে আমি একটু কেয়ারফুলি সব কিছু বানাবো। সব পাতাগুলো আমি যেগুলো আর কি বাজারের কেনা, পালং শাক এবং ধনিয়া পাতা কিছু আমার ব্যালকনি বাগানের আছে আর কিছু কেনা। তো পালং শাক আর ধনিয়া পাতা এই দুইটাকে আমি ভিজিয়ে রেখেছি। আমি 30-35 মিনিট ভিজিয়ে রাখবো। আর বাকি যে শাকগুলো, থানকুনি পাতা, পুদিনা পাতা এবং সজনে পাতা, এগুলো একদম পিওর, কোনো রকমের কেমিক্যাল নাই, একদম ন্যাচারাল। তো এগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি, ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। আর সকালে দেখেছেন হাঁটতে যাওয়ার সময় আমি সজনে পাতা নিয়েছি। আর এই সজনে পাতা আনার সময় মানুষের যে কত প্রশ্ন, হাসিনা পাতা দিয়ে কি করবেন। হাসিনা পাতা আনতে গিয়েছিলেন মানে সজনাটাকে এখানকার লোক হাসিনা বলে। আর সেই হাসিনা কই গেছে পালাইয়া। হাসিনার কোনো অস্তিত্ব নাই, অথচ আমার এই সারা সকাল শুধু হাসিনা পাতা শুনতে হয়েছে। তো যাই হোক, এখন আমি সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করব। এর মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়েছি, লাস্টে একটু লেবুর রস অ্যাড করে খাবো। আর শুরুতে দেখেছেন আমি লেবু পানি খেয়েছি, কুসুম গরম পানিতে লেবু এবং পিঙ্ক সল্ট দিয়ে তারপর খেয়ে নিয়েছি। আর 20 মিনিটের মধ্যে আমি সব কিছু রেডি করে নিব, এরপরে আমি আমার খাবার খাবো। একজন আপু এই ব্লেন্ডারটার সম্পর্কে জানতে চেয়েছিলেন। ব্লেন্ডার দিয়ে দেখেছেন আমি সব কিছুই করি, এটা দিয়ে সব কিছু করা যায়। তবে পেঁয়াজ, আদা, রসুন আপনারা সব কিছু ব্লেন্ড করতে পারবেন। একদম ব্লেন্ডারে করলে যে মিহি একটা পেস্ট হয়, মিহি পেস্ট হবে না, হালকা একটু দানা দানা হবে। তো তাতে কাজ চলে যায়। আমি মাঝে মধ্যে করি। পেঁয়াজ রসুন আসলে আমি ব্লেন্ডার করি না, ম্যাক্সিমাম টাইমই আমি বেটে খাই। কারণ বেটে যে তরকারি রান্না করা হয় সেই তরকারিটা খেতেও ভালো লাগে। আমার কাছে কেমন জানি একটা তৃপ্তি পাই। আমি কোনো মশলা ব্লেন্ড করি না, সব পাটাই ফিশে খাই। এই যে সারাদিন পরে আমার খাবার, আমি গ্রিন জুসটা খাবো। আর হচ্ছে 2টা ডিম একদম সেদ্ধ করে নিয়েছি, কুসুমটা একদম নরম রেখেছি। আর শসা কেটে নিয়েছি, কয়েক পিস পেঁপে নিয়েছি। এতটুকু খাবার আমি আমার যখন ফাস্টিং ভাঙবো শুরুতে খাবো। এরপর রাত 8টার দিকে আমি আরেকবার খাবার খাবো, তখন আমি ইলিশ মাছ এবং বেগুন ভাজা আর দুপুরে যা রান্না করেছি ওই সবজি খাবো। তা আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে আমি কিন্তু চিয়া সিডটা স্কিপ করেছি। চিয়া সিড খেলে একটু ঠান্ডা বেশি লাগে, তাই আমি আপাতত চিয়া সিডটা খাচ্ছি না। আজকের ব্লগ এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।